ডিজে গান বাজায় কিনা, রূপবানের গান বাজায় কিনা, বলুন না বাজায় কিনা? এগুলো প্রচার প্রসার না। তার মানে কি এইগুলোর মাধ্যমে কি হয়? প্রচার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল দরবারে দোয়া করেছেন, ওগো আল্লাহ ওমর যেন ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসে। আল্লাহ পাক নবীর দোয়াকে কবুল করে নিয়েছেন। আর নবীর দোয়া আল্লাহ পাক কখনো খালি ফিরান। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রওনা হয়ে গিয়েছেন, রওনা হয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে যখন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হলো, সাহাবায়ে কেরামরা বলে, আপনি যখন নবীর কাছে যাবেন, যাওয়ার আগে আপনি আপনার ঘরকে সামলান। আপনার ঘরের মধ্যে গিয়ে দেখেন আপনার বোন ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কি বলতেছো? আমার বোন কখনো ইসলাম গ্রহণ করতে পারে না। আমার বোন ইসলাম গ্রহণ করতে পারে না। আমার বোন কেমন ইসলাম গ্রহণ করবে? ওই সাহাবায়ে কেরাম ডাইকে বলে, যাই আগে বাড়ির মধ্যে দেখো না, আপনার যে বোন আছে, বোন তো ইসলাম গ্রহণ করে ফেলেছে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি দূর থেকে আওয়াজ শুনতে পেলেন, কুরআনের আওয়াজ শোনা যায়। কুরআন তেলাওয়াত করতেছিলেন তিনার বোন। যখন কুরআন তেলাওয়াত করতেছিলেন, তিনি ঘরের মধ্যে যায় দেখে তিনার বোন কুরআন শরীফ তেলাওয়াত করবে। ওই সময় তিনার বোনের যে স্বামী ছিল, ওই স্বামী দেখে ফেলেছে যে ওমর ফারুক আজম তিনি ঘরের মধ্যে আসতেছেন। তাই কেবল ও স্ত্রী, তুমি তোমার কোরআনকে সুন্দর করে গুছিয়ে রেখে দাও, কেন তোমার ভাই আসতেছে। তোমার ভাই যদি দেখে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, তাহলে তোমার উপর নির্যাতন অত্যাচার শুরু করে দিবে। ওই বোন কি করলো? কোরআন শরীফকে গুছিয়ে এক জায়গার মধ্যে রেখে দিল। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রতিমধ্যে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাই কেবল বোন তুমি কি পড়তেছিলে? আমি দূর থেকে কিছু আওয়াজ শুনতেছিলাম। বোন তুমি কি পড়তেছিলে? বোন ডাইকে বলে, ভাই আমি পড়তেছিলাম ইসলামের যেই মহত্বজি একটি কিতাব আসছে, ওই কিতাবের আলোচনা আমি আজকে আমার স্বামীকে নিয়ে করতেছিলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি মুসলমান হয়ে গিয়েছো? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকে বলে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গিয়েছি। তুমি মুসলমান কেন হয়েছো? বলে, মুসলমান হয়েছি যেই নবীজি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, উনি কোনো সাধারণ নবী নয়, উনি কোনো অন্য কোন নবীর মতো নয়। উনি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরুল আলামিন নবী, জাতি নূরের জ্যোতি, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সুবহানাল্লাহ। ওমর ফারুক তিনটাইকে বলে, তুমি ইসলাম গ্রহণ কি কারণে করেছো? বুঝি তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহ এক, তিনি দাওয়াত দিয়েছেন ইসলাম সত্য। উনার যে বাণীগুলো ছিল, ওই বাণীগুলো উনি যখন আমাদের সামনে যখন তেলাওয়াত করতেছিলেন, আমার ভিতরের মধ্যে মনে হয়েছে যে এই বাণী কখনো নিজস্ব মুখের বাণী হতে পারে না, এটা আল্লাহ পাকেরই বাণী। বলে সুবহানাল্লাহ। উনি ওনার বোনকে আঘাত করতে শুরু করলেন। এক পর্যায়ে ওনার বোন ডাইকে বলে, ও ভাই, আপনি তো খাত্তাব, আমার বাবার সন্তান, আমি সেই বাবার সন্তান। আপনি তাকিয়ে দেখেন আমার শরীরের মধ্যে রক্ত বাইর হয়েছে, আপনার শরীরের মধ্যে রক্ত চিটা ফুটে পড়ে গিয়েছে শরীরের মধ্যে, আপনি তাকিয়ে দেখেন। ভাই, আপনিও খাত্তাবের সন্তান, আমিও সন্তান, আপনি আমাকে মারছেন, আমার জান যাইতে পারে, তারপরে ইসলাম ছাড়তে রাজি আমি হব। উনি যখন এই কথা শুনলেন, শোনার পরে তিনি মনের মধ্যে একটি মায়া চলে আসলো। আসার পরে তিনি যখন মায়া চলে আসলো, আসার পরে তিনি বললেন, তুমি যে কোরআনকে তেলাওয়াত করতেছিলা, ওই তেলাওয়াতকে একটু আমাকে শোনাও। তখন ওই তিনার বোন তিনাকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। শুনিয়ে দেওয়ার পরে তিনার বোনের কোরআন তেলাওয়াত শুনে তিনার ভিতরের মধ্যে অনেকটা মায়া চলে আসলো। বোন ডাইকে বলে, ও বোন, তুমি আমাকে এই মুহূর্তে ওই কামলিওয়ালা নবীজির কামলিওয়ালা নবীজির সাক্ষাৎ করার জন্য তুমি আমাকে তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওনার বউরাকে নিয়ে যাওয়া হলো। দূর থেকে সাহাবায়ে কেরাম দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছেন। যেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল মানুষ ভয় পাইত, এবং কি শয়তান পর্যন্ত ওমর ফারুক আজমকে ভয় পাইত। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম যখন যাইতেছিলেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, মসজিদে নববীর মধ্যে যখন যাইবেন, ওই সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার এই নবুয়তের দরজার মধ্যে আজকে তো ওমর ফারুক আজম আসছে, আমার তো ভয় হচ্ছে, কি যেন হয়ে যায়। আমার নবী ডাইকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাকিয়ে দেখো, আমার উমর ওই যে আসতেছে, সে কিন্তু
জন্য হিসেবে আসে নাই, সে আসতেছে ইসলামকে গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন, আসার পরে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ডাইকে বলেন, ওমর তুমি এখানে কেন আসছো? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাইকে বলেন, ওগো নবী আমি আগে ছিলাম আপনার মাথা মোবারক কাটার জন্য। ওগো নবী আমি আমার বোনের সেই কুরআন তেলাওয়াত শুনে এমন মহব্বত হয়েছে। ওগো নবী আপনি আমাকে এই মুহূর্তে ইসলাম গ্রহণ করিয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম ইসলাম গ্রহণ করে ফেললেন। নবী আপনি বললেন আল্লাহ হক, সেটা কি সত্য? আমার নবী বললেন হ্যাঁ সত্য। ওমর ফারুক আজম তিনি বলেন নামাজ, বললেন নামাজ পড়তে হবে, এইটা কি সত্য? আমার নবী বললেন হ্যাঁ পড়তে হবে, সত্য। আমার নবীকে আরো প্রশ্ন করলেন, সব কিছু করার পরে ওমর ফারুক আজম যা প্রশ্ন করলেন আমার নবী বললেন হক, সব সত্য। আমার নবীকে ওমর ফারুক নবী আগে আপনি গোপনে করেছেন। ওগো নবী আজকে তাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমাদের ইসলামকে সুপ্রসারিত ভাবে উচ্চ আওয়াজে আমরা আজকে থেকে প্রচার করবো। সুবহানাল্লাহ। ভাষণ দিলেন, ওই কাফের মুশরিক যারা আছে দুনিয়ার মধ্যে, আমি আজকে ওমর ফারুক খাত্তাবের সন্তান, আমি ওমর ফারুক আজকে ঘোষণা করে দিলাম ইসলামের আওয়াজ প্রচার হবে, উচ্চ আওয়াজ হবে, কোনো গোপনে আর চলবে। তোমাদের কারো যদি মায়ের সন্তানে কোনো থাকো, তোমরা আগে আমার সাথে যুদ্ধ করবা, তারপরে অন্যদের সাথে যুদ্ধ করবা। সুবহানাল্লাহ। এই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি এই জিলহজ মাসের 30 তারিখে আল্লাহ পাকের দিদারে গিয়েছেন। ওরকম হাসি আলোচনা করা হাদিস শরীফের মধ্যে আসছে। হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আল্লাহ ওয়ালাদের আলোচনা করা জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য। সুবহানাল্লাহ। কি করা? জীবনের গুনাহ খাতা মাফ করা। এই জন্য উলামায়ে কেরাম বলেন যখন ওলি আল্লাহর নাম নেওয়া হয় তখন মহব্বত দিয়ে নাম নেওয়া প্রয়োজন। কেননা এই ওলি আল্লাহ তুমি সাধারণ কোনো ওলি আল্লাহ নয়, ওই ওলি আল্লাহ হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ পাককে কেমন রাজি খুশি করেছেন যে ওমর ফারুক আজম রাস্তা দিয়ে গেলে শয়তান যদি এই রাস্তা দিয়ে আসতো, ওমর ফারুক আজমকে দেখতে 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসা যাওয়া করতো। কেন? একমাত্র দয়ালুর মহাব্বত, দয়ালুর ইশক এমন ছিল, এমন তাজাল্লি ছিল যে তাজাল্লির কারণে শয়তান এই রাস্তা দিয়ে আসতে পর্যন্ত ভয় পাইত। সুবহানাল্লাহ। তো আমরা যারা আজকে এই জায়গার মধ্যে বসা আছি, সবাই আমরা কি ইমানদার? সবাই কি? সবাই কি ইমানদার? কেউ বেঈমান আছি? আমরা সবাই আমরা ইমানদার। ইমানের ক্ষেত্রে আমার হযরত আহমদ রেজা ফাযিল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, তুমি সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে পারো। আমল করেছো, আমল কি কবুল হয়েছে? ইনশাআল্লাহ কবুল হতে পারে, না হতে পারে। তবে ইমানের ক্ষেত্রে আহমদ রেজা ফাযিল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা যাবে না, ইমানের ক্ষেত্রে বলতে হবে নিশ্চয় আমি ইমানদার, নিশ্চয় আমি ইমানদার। ইনশাআল্লাহ বলার কোনো লোক নাই, আপনি ইনশাআল্লাহ বলতে পারবেন না। আর ইমানদারের ক্ষেত্রে সন্দেহ রাখা যাবে না, ইমানদারের ক্ষেত্রে আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে হবে। সুবহানাল্লাহ। আমরা ইমানদার না বেঈমান? আমরা ইমানদার না বেঈমান? আমরা ইমানদার। আমাদের জন্য আজকাল সবকিছু, এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে আমাদের খেদমত করার জন্য। কার খেদমত করার জন্য? আমাদের খেদমত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য, কিন্তু আজকে আমরা ওই জাহানের খেদমত করার জন্য পাগল হয়ে গেছি। কথা ঠিক কিনা? কথা বাস্তব কিনা? আজকে আমরা জাহানকে খুশি করার জন্য, সমাজকে খুশি করার জন্য পাগল হয়ে গেছি। অথচ এই জাহান সৃষ্টি হয়েছে আমাদের খেদমত করার জন্য। আল্লাহ গাছ সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য, বাতাস সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য। আজকে এই যে আমরা এখানে বসে আছি, এখন আল্লাহ যদি এই বাতাসকে একবারে বন্ধ করে দেয়, আমাদের বাঁচার মতো কোনো ফ্লো আছে? কোনো উপায় আছে? কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সুন্দর একটি বাগান সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, সব কিছু আপনার আমার সেবা করার জন্য। কিন্তু আমরা দেখা যাচ্ছে আজকে আমরা ওই দুনিয়ার সেবা করার জন্য পাগল হয়ে গিয়েছি। দুনিয়া আমাদের সেবা করার জন্য নয়, আমরা দুনিয়ার সেবা করার জন্য পাগল হয়ে গিয়েছি। টাকার পিছিয়ে ঘুরি, ইজ্জতের পিছিয়ে ঘুরি,
টাকা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আমরা কেউ আল্লাহকে ছাইরা মানুষের দুয়ারে দুয়ারে যাব? বলেন, আমরা কেউ মানুষের দুয়ারে দুয়ারে যাব? আমরা আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিক ইজ্জত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইসলামের কিছু বিষয় দিয়েছেন, তার মধ্যে আমরা যে বিবাহ করি ওইটা ফরজ করে দেওয়া হয়েছে। বলুন ঠিক কিনা? এই বিবাহ ফরজ এমন কোন মানুষ নয় তারা জানে না। বিবাহ ফরজ সবাই জানে, বিয়া করে। নামাজ ফরজ সবাই জানে, কিন্তু নামাজ পড়ে নামাজ দেবার পরে নামাজ পড়ে না। বিবাহ ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, কিন্তু বিবাহ কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এইটা শিক্ষা দিয়েছেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নূরুন আলা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ। আমরা বিবাহ করা আজকে প্রচার প্রসার করি। আমার নবী বলেছেন আলিনু হাদান নিকাহ ওয়া জালাতুল মাসাজিদি ওয়া যরিবু আলাইহা বিদ-দুফুফ। আমার নবী বলেছেন কিনা? আমরা এটা জানি কিনা? এখানে এমন কোন মানুষ নাই যারা এই হাদিস মুখস্থ বলে না। মুখস্থ আওয়াজ করতে হবে। আমি একটু বক্তব্য দিলে আমার সাথে একটু আওয়াজ করতে হবে, কেননা বক্তব্য যদি আওয়াজ না করে আমি বুঝতে যে আপনারা বুঝেন কিনা। তাহলে এই যে হাদিস শরীফ আমি আপনার সামনে আয়াত করলাম, হাদিস পড়লাম, এই 11টা বললাম, এটা এখানের মধ্যে এমন মানুষ নাই যারা জানেন না এবং শুনেন নাই, মানুষ তো আছেন। আমার নবী বলেছেন আলিনু হাদান নিকাহ, তোমরা বিবাহের কাজ প্রচার প্রসার করো, প্রচার প্রসার করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফরজ করে দিয়েছেন বিবাহ কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় গেলে কি করা উত্তম, এইগুলো শিক্ষা দিয়েছেন আমার নবী। শিক্ষা কে দিয়েছেন? আমাদের নবী হাদিস বর্ণনা করেছেন, আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন জামানার মুজাদ্দিদ আল্লামা গাজী আকবর রিজভী কেবলা কাবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বলেছেন বিবাহর প্রচার প্রসার করার জন্য। প্রচার প্রসার আগে কি? প্রচার প্রসার, তারপরে কি কাজ? কারণ আমরা প্রচার প্রসার করে ডিজে গান বাজনা দিই, এটাও প্রচার প্রকাশ। কথা বল ঠিক কিনা? ডিজে গান বাজায় প্রকাশ হয় না। মানুষ আজকাল যারা ডিজে গান বাজলে বিবাহ বলেন না, এ জানে কিনা? একটা পাগলও জানে না। যদি কোনো বাড়ির মধ্যে ডিজে গান বাজায়, বক্স আইনা বাজায়, তার মানে বোঝা যায় এই বাড়ির মধ্যে বিবাহ হয়। কথা বল ঠিক না? বিবাহের কাজ যে ডিজে গান দিয়ে বাজায় ওইটা প্রচার হয়। প্রচার হয় কি হয় না? ওই যে প্রচারটা হয় শয়তানি প্রচার হয় না। কিসের প্রচার? বিবাহের কাজ শুরু হয় শয়তানি প্রচার দিয়া। কি দিয়া? অথচ প্রচার করার কথা ছিল নবীজির হাদিস দিয়া, নবীজির কোরআনের সেই নবীজির যে বাণী নিয়ে আসছেন ওইটা দিয়া, নবীজির শান মহব্বত দিয়া। কিন্তু শুরুতেই আমাদের সেই বিবাহ প্রচার প্রসার হয় শয়তানের কাজ দিয়া। ডিজে গান বাজায় বাজায় কিনা? রূপবানের গান বাজায় বাজায় কিনা? বলুন না, বাজায় কিনা? বাজায়। গীত বাজায় কিনা? এগুলো প্রচার প্রসার না? প্রচার প্রসার না? তার মানে কি? এইগুলোর মাধ্যমে কি হয়? প্রচার হয়। এই প্রচার আর নবীজির হাদিসের প্রচার এক হতে পারে? এক হতে পারে? শুরুতে যদি আপনি যদি গন্ডগোল লাগিয়ে দেন, বলেন বিবাহ কখনো সম্পূর্ণ হতে পারে, বিবাহের মধ্যে কখনো রহমত থাকতে পারে, তাহলে আমাদের কাজ হবে কি? আমার নবী শিক্ষা দিয়েছেন আলিনু হাদান নিকাহ ওয়া জালাতুল মাসাজিদি, তোমরা বিয়ার কাজ প্রচার প্রসার করো এবং কি বিয়ার কাজকে মসজিদের মধ্যে সম্পাদন করো। সুবহানাল্লাহ। সম্পাদন করার পরে অনেকগুলো ধপ বাজাও। অনেকগুলো কি? একটা, দুইটা, তিন কিংবা তিনের অধিক তোমরা কি করো? ধপ বাজাও, বাজিয়ে প্রচার প্রসার করো যে আমার ছেলের বিয়া, আমার মেয়ের বিয়া, আমার নাতির বিয়া, আমার নাতনির বিয়া। সুবহানাল্লাহ।